আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাই মনিটর চলে নাকি? মনিটর, এই মনিটর দুটো বন্ধ করে দেন, এই দুইটা বন্ধ, মনিটর দুইটা বন্ধ করে দেন, তাহলে সাউন্ড আরো ক্লিয়ার হবে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد رضي الله تعالى عنه أنهما شاهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم। গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে। অনবরত জিকিরের মাজলিস আল্লাহ পাক রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। খোদ জাকিরিনদেরকে নিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করছেন। কি দাম নাই মাজলিসে। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধুলাই কারখানা বলি। ধুলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড় ময়লা থাকে না, পরিষ্কার, কিন্তু কারখানাওয়ালা যখন ফেরত দেয়, কথা বলেন না, সবাই জবাব দেবে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার থাকে না ময়লা থাকে? একেবারে পরিষ্কার, ধব ধবে পরিষ্কার, ঠিক না? এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, কালি ছিল। এখান থেকে যখন বের হয়ে যায় গুনাহ সব সাফ হয়ে যাবে। এরপরে সুবহানাল্লাহ পড়বে না, দেখেন কত বড় আজীব মানুষ। এরপরে সুবহানাল্লাহ পড়তেছে। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা হাতিয়ার আছে, পদ্ধতি আছে, প্রক্রিয়া আছে। কলবকে পরিষ্কার করার হাতিয়ার হলো মাওলার জিকির। এরপর সুবহানাল্লাহ পড়বে না, যেন পরিষ্কার হবে কিভাবে? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। ময়লা পাত্রের মধ্যে যখন স্বচ্ছ সুন্দর পরিষ্কার পানি ঢুকাতে থাকবেন, এক সময় দেখবেন ময়লা বলতে কিছু নেই, সবই পরিষ্কার। ঠিক কলবের মধ্যে যত নেক ঢুকাতে থাকবেন, এক সময় দেখবেন গুনাহ বলতে কিচ্ছু নেই, সবই নেক। ইন্নাল হাসানাতে ইউযহিবনা সাইয়্যাত। নেকি গুনাহকে একেবারে মিটায়া দেয়, ধ্বংস করে দেয়। কি বলে, ঠিক না? দেখেন আসলে আমাদের ছোট্ট ছোট্ট অনেক আমল সম্পর্কে জানাই নাই। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। বুখারী শেষ রওয়ায়াত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে খুবই প্রিয়। আরে ভাই, আল্লাহর সিফাত আবার আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থটা কি?
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কার সিফাত? তার সিফাত, তার গুণ। আবার তার কাছে প্রিয় হওয়ার অর্থটা কি? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ হলো এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। কার কাছে? মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু। যে যেই জিনিসকে বেশি মোহাব্বত করে সেই জিনিসের স্মরণ সে ব্যক্তি বেশি করে। কি কথা ঠিক না? তাই যারা মাওলাকে বেশি মোহাব্বত করে তারা দুনিয়া স্মরণ বেশি করে, ঠিক আছে না? দোকানে স্মরণ বেশি করে। যারা মাওলাকে মোহাব্বত করে তারা কার স্মরণ বেশি করে? আল্লাহ স্মরণ বেশি করে। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। বুখারীর মধ্যে এক রওয়ায়াত আছে, আল্লাহ পাক মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের মধ্যে ঘোষণা দেন, উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। রাহুল বুখারী। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। খুবই সংক্ষিপ্ত কিছু বয়ান করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই নাকি ভাই? আপনাদের ধারণা কি ইসলামের সব দিক সম্পর্কে বয়ান করা সম্ভব? কোন এক বিষয় সম্পর্কে বয়ান করা সম্ভব না। কোন এক বিষয় সম্পর্কে স্বল্প টাইমে বয়ান করা সম্ভব। তবে এখানে উৎসাহিত করব, একটু বনাঙ্গিফতা করব, একটু নাড়াচাড়া দেব। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন হিসাবে একটু ঘোষণ মাজন এরকম করা উচিত, এরকম করা উচিত না। একটু স্মরণ করিয়ে দেব। এছাড়া ইসলামের সব সাইড সম্পর্কে বয়ান করার সম্ভাবনাও রাখে না, আর সেই যোগ্যতা আমি রাখি না, দুইটারই অভাব। দেখেন, আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এখানে আমরা হরেক ডিজাইনের, হরেক রকমের, হরেক ধরনের লোক অবস্থান করতেছে এই মাজলিসে। এই যে দেখেন না, কেউ সুন্দর, কেউ কালো, কেউ শিক্ষিত, কেউ মূর্খ, কেউ দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, কেউ আখিরাতের শিক্ষায় শিক্ষিত, কেউ ধনী, কেউ গরিব, কেউ সুখী, কেউ দুঃখী। আসি কি নাই ভাই? বিভিন্ন দলে বিভক্ত অনেক লোক এখানে আমরা আছি। যেরকম রেজাল্টের আগে সমস্ত ছাত্ররা একই সাথে খেলাধুলা করে, একই মাঠে খেলাধুলা করে, একই রাস্তায় হাঁটা চলা করে, একই সাথে গল্প গুজব করে রেজাল্টের আগে। কিন্তু রেজাল্টের পরে গ্রুপ কয়টা হয় ভাই? দুইটা হয়। জোরে বলেন। এক দল পাস আর এক দল, হ্যাঁ, পরীক্ষার আগে, রেজাল্টের আগে সবাই, পরীক্ষার পরে গ্রুপ দুইটা। এক দল, সবাই বলেন, এক দল আর এক দল ফেল। ঠিক মৃত্যুর আগে আমরা সবাই সমান। এই সব কি একই মাজলিসে বয়ান শুনতেছি, একই ঘরে বসবাস করতেছি, একই রাস্তা চলাফেরা করতেছি, একই মার্কেটে ব্যবসা বাণিজ্য করতেছি, একই বিছানায় শুইতেছি, কিন্তু মৃত্যুর পরে গ্রুপ। আমার হাতের দিকে তাকান, কয়টা না ভাই? একদল পাস জান্নাতি আর এক দল ফেল জাহান্নামী। বড়লোক নাই, গরিব নাই, শিক্ষিত নাই, মূর্খ নাই, বংশীয় নন বংশীয়, সব শেষ। গরিব জোরে বলেন, বিরোধী দল, সরকারি দল, সব শেষ। ভাই মাইকে যেন গাঞ্জাম না করে খুব খেয়াল দিয়েন। মাইক কমায়া দেন, একটু সাউন্ড বক্স কমায়া দেন, ব্যাক সাউন্ড না হয়। গ্রুপ কয়টা বলছিলাম না? জোরে বলেন। একটা, একদল পাস আর একদল, একদল পাস আর একদল। আচ্ছা বলেন তো, পাঁচ গ্রুপ কি সবাই একই মানের, না মানের মধ্যে পার্থক্য আছে? গোল্ডেন এ প্লাস, এ প্লাস, এ মাইনাস, বি, সি আছে কি নাই? সব পাস, কিন্তু সবাই মান, কথা বলে না কেন? সবাই পাস কিন্তু মান ঠিক। জান্নাতি গ্রুপের সবাই জান্নাতি, কিন্তু সবার কোয়ালিটি মান কিন্তু এক না। এখানে বিশাল পার্থক্য আমাদের মধ্যে আছে। অনেকেই বলেন হুজুর এত লাগে, এত লাগে, এত লাগে, এত লাগে। হ্যাঁ এত লাগে, যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্য এত লাগে, আর যারা ভালো রেজাল্ট করতে চাও না তাদের জন্য এত লাগে না। যারা খারাপ রেজাল্ট করতে চাও, তোমার 33 পেলে যথেষ্ট। কিন্তু গোল্ডেন এ প্লাস যদি পেতে চাও তাহলে তোমাকে অনেক অনেক বেশি নাম্বার পেতে হবে, নাকি ভুল বললাম? হ্যাঁ,
দেখেন কোয়ালিটি বললাম না অনেক, গোল্ডেন, এ মাইনাস, প্লাস, হাবি জাবি কত আছে কি নাই? এরকম যেরকম 5 গ্রুপের মধ্যে বহুত কোয়ালিটি আছে, যে ব্যক্তি গোল্ডেন এ প্লাস পেয়েছে আর যে ব্যক্তি 33 পেয়ে পাস করছে, দুইজনের চাকরি মান এক, বেতন এক, বাংলুর এক, সম্মান এক, ইজ্জত ছিলেন এক ক্লাসে, একই ক্লাসের ছাত্র, একই বছরে পরীক্ষা দিয়েছেন। যেরকম মনে রাখতে হবে, যে ব্যক্তি গোল্ডেন এ প্লাস পেয়েছে আর 33 পেয়ে যে পাস করছে, ওই 33 ওয়ালা ওই গোল্ডেন এ প্লাস ওয়ালা পিয়ন হবে যদি এক ক্লাসে, ওর যে সম্মানে ধারে কাছে যেতে পারবে না। এই যে শোনেন না 8টা জান্নাত, 8টা জান্নাত সম্পর্কে জানেন কি? আমরা অনেকেই জানি না, সমস্যা জানে 8টা জান্নাতের 8টা কোয়ালিটি। 8টা জান্নাত মানে 8টা কোয়ালিটি, 8টা তফকা, 8টা ইজ্জত, 8টা সম্মান। আপনি কি জানেন এক কোয়ালিটির মধ্যে আর এক কোয়ালিটির ব্যবধান কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতের মর্যাদার পার্থক্য হলো এই জমিন থেকে আসমান যত পার্থক্য, এরকম পার্থক্য হয়ে যাবে। এখন হুডু লাড্ডু গুড্ডু পাইয়া পাস করতে চান না ফার্স্ট ক্লাস ফার্স্ট পাইতে চান? এই ফার্স্ট ক্লাস ফার্স্ট যারা পাইতে চান তাদের সাথে সবার কিন্তু মিলবে না, ভেজাল এখানে। দেখবেন যেটা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, ওইটা রুম দরজা বন্ধ করে পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে। এইটা আসতে পারে, আবার দেখা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও আসতে পারে না, এটাও আসতে পারে, এটাও আসতে পারে, এটাও আসতে পারে, বই সব শেষ। আর যেটা লাড্ডু গুড্ডু কোন রকম পাস, আর বেটা 5টা পড়ছি আসবেই, আর থো বাটা ভাবের মধ্যেই বোঝা যায় এটা লাড্ডু গুড্ডু। আর যে ব্যক্তি ভালো রেজাল্ট করবে দেখবে উল্টা, এখানে উল্টা না, এইটাও এইটাও, এরপর অস্থির, এরপর অস্থির, এরপর অস্থির। নবীরা ফার্স্ট ক্লাস ফার্স্ট, এই জন্য নবীরা সবসময় অস্থির থাকতেন, না জানি আল্লাহ, না জানি আল্লাহ, না জানি আল্লাহ, না জানি আল্লাহ। ফরজ পড়তেন, নফল পড়তেন, জিকির করতেন, এরপরও আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখছেন অবস্থা? ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবী আবার ইস্তেগফার পাবেন কি? নবী আবার কি ইস্তেগফার করবেন? আরো ভালো রেজাল্ট করতে চান, আরো ভালো রেজাল্ট করতে চান, মনে হয় যেন গুনাহ হয়ে গেছে, মনে হয় যেন ঠিক মতো হয় নাই। এর জন্য দেখবেন যারা ভালো মতো মেহমানদারি করায়, মেহমানকে হরেক ডিজাইনের খাওয়াবার পরে বলে, ভাই মনে হয় যেইভাবে করার কথা ছিল সেইভাবে পারি নাই, বুঝাতে পারি নাই। আমাদের সাথে সমস্যা রেখে জানেন, হুজুর এত লাগে, এত লাগে। কাদের জন্য লাগে? যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্য লাগে। আর যারা তোমরা লাড্ডু কুট্টু হইতে চাও, ও পিওন হইতে চাও, তাদের জন্য এত কিছু লাগে না।